কি করছিলেন ল্যাবে? আচ্ছা, ভেরিয়েবল জিনিসটা কি ছিল বলুন তো একটু? আমরা কোন কোডে ভেরিয়েবল ইউজ করছিলাম? কোনগুলো করতে আমার ভেরিয়েবল লাগে নাই, কোনগুলো করতে লাগছে না? কয়েক নাম্বারে কোন নাম্বার? কয়েক নাম্বার মানে হচ্ছে ফ্লোট না, ওইটা ছাড়াও প্রবলেমটা কি ছিল? ধর দুইটা সংখ্যা যোগফল বের করা, তখন কিভাবে করছিলাম? তো ভেরিয়েবল যে ধরবো এটা নিশ্চয় কোনো কন্ডিশনস আছে নাকি আমি ইচ্ছা মতো ধরতে পারবো? কি মনে হয়, কি কন্ডিশন? আমি কি এভাবে লিখতে পারবো একটা ভেরিয়েবলের নাম? প্রথমটা ক্যাপিটাল লেটারে পরে পারবো? আচ্ছা, আমি এমনি কয়েকটা অপশন দিই, কি মনে হয় বলেন? এটা কিন্তু স্পেস নাই, ঠিক আছে? এটা হচ্ছে পাশে। এবার একটু বলেন তো এখানে কোনটা যাবে, বাকিগুলো এক যাবে না? এক যাবে না? করে দেখেন। এই জন্যই বলছি যে আপনাদের নেট কানেকশন আছে কিনা। আপনারা এখন কি বের করবেন? সি কম্পাইলার অনলাইন বের করেন মোবাইলে, জাস্ট সার্চ করেন, যেখানে অনলাইন সি কম্পাইলার দিলে অনেকগুলো আসবে, যে কোনো একটাতে ঢুকে হচ্ছে দুটো সংখ্যা যোগ করবেন। যোগ করার জন্য যে ভেরিয়েবল লিখবেন সেটাকে এখানে বিভিন্ন টাইপ দিয়ে টেস্ট করে দেখবেন কোনটার জন্য হচ্ছে কোনটার জন্য হচ্ছে না। সবগুলাই ট্রাই করুন, একটা করে রান করে দেখুন। এটা যেখানে লিখছে 5 নম্বর লাইনে রাইট সি কোড হেয়ার, ওখান থেকে লেখা শুরু করবেন। বাকি সিনট্যাক্স তো যেরকম আছে ওরকম থাকবে। ইন্ট লিখবেন মানে ইন্টিজার, এরপর এখানে প্রথমটা দিবেন। ঠিক আছে, এরপর হচ্ছে কি সাম করব কাকে? যে কোনো দুটো সংখ্যা লিখেন। তারপর এখানে হচ্ছে প্রিন্ট করে দিবেন। ঠিক আছে, আমি একটা দেখালাম। করার পরে যেখানে রান আছে রান দিয়ে দেখবেন পাশে হচ্ছে আউটপুট দেখাবে। যদি ঠিক থাকে তাহলে আউটপুট আসবে, আর যদি ভুল থাকে তো এরও দেখাবে। তাহলে এবার দেখেন, আমি তো দেখতেছি প্রথমটা কাজ করতেছে। চেঞ্জ করে কি লাইনে চেঞ্জ হবে।
তিন আর 6 টান করতেছে তোমাকে সহজে তাহলে আমরা রুলস এখানে কি বুঝলাম? ক্যাপিটাল লেটার আর স্মল লেটারের কোনো সমস্যা নাই, তাই তো? ডিজিট শেষে থাকলে বা সেকেন্ডে থাকলেও কোনো সমস্যা নাই, কিন্তু ডিজিট যদি প্রথমে বসে তাহলে সেটা এরর। তার মানে স্টার্টিং কখনো কোনো ডিজিট দিয়ে সম্ভব না, এটা হচ্ছে একটা কন্ডিশনস মনে রাখতে হবে। আরেকটা হচ্ছে কি, কোনো ধরনের স্পেস ইউজ করা যাবে না, শুধুমাত্র স্পেস না, আন্ডারস্কোর ছাড়া কোনো ধরনের সিম্বল ইউজ করা যাবে না। ঠিক আছে, মোটামুটি এই দুটো রুলস মাথায় রাখেন। সো এটা আমাদেরকে কখন ডিক্লেয়ার করতে হবে? যখন আমরা কাজ শুরু করে দিব নাকি কাজ শুরু করার আগে? যেখানে বলা হচ্ছে কি ভেরিয়েবলস হ্যাভ টু বি ডিক্লেয়ার্ড বিফোর দে আর ইউজড। তার মানে আমি সামকে যখন এক্সেস করতেছি তার আগে আমার বলে দিতে হবে তার ডাটা টাইপটা কি। ডাটা টাইপ কি জিনিস? কোন ধরনের ডাটা আমরা ভেরিয়েবলের মান দিচ্ছি? এটাতে ডাটা টাইপ কোনটা? ইন্টিজার। ফ্লোট ইউজ করলে কোথায় চেঞ্জ হতো? ইন্টিজার উপরে ফ্লোট লিখলাম আর কোথায় চেঞ্জ হতো? হ্যাঁ, পার্সেন্টেজ। এটা কি হতো তখন? এফ হতো। ডাবল ইউজ করলে কি হতো? ডি হতো। আচ্ছা, আমরা একটু দেখি। দেখি এখানে কোথায় আছে। বুঝা যাচ্ছে কি? দেখেন তো এখানে মোটামুটি আমাদের লাগবে, সবগুলো দরকার নাই, প্রথমটা দরকার আছে। বুঝা যাচ্ছে প্রথমটা কি কিসের জন্য? ডেসিমেল ইন্টিজার। তো ডেসিমেলের জন্য এখানে ডি। আই কিসের জন্য? সেম ইন্টিজার, মানে ডেসিমেল ইন্টিজার। কখনো ডি ইউজ করি, কখনো আই ইউজ করি। এরপর হচ্ছে ও কিসের জন্য? অক্টাল। কোনো যদি অক্টাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে হচ্ছে ও ইউজ করব। ইউ কিসের জন্য? ডেসিমেল ইন্টিজার, কিন্তু কেমন টাইপের? আনসাইন্ড। আনসাইন্ড মানে কি? পজিটিভ নাকি নেগেটিভ মেনশন করা নাই। সাইন্ড মানে পজিটিভ অর নেগেটিভ ফিক্স থাকবে। আচ্ছা, আমাদের ইউ ও এগুলো তেমন বেশি লাগে না, কমনলি হচ্ছে ডি এবং আই লাগে। আর নিচে দেখেন তো এফ কোনটা? 7 নম্বরটা কি লেখা আছে? ডেসিমেল পয়েন্ট, তার মানে ফ্লোট বা দশমিক সংখ্যা। এরপর হচ্ছে সি 12 নম্বরটা দেখেন, ক্যারেক্টার, এটা আমাদের লাগবে। এরপর 13 নম্বর লাগবে, কি লেখা আছে? স্ট্রিং এর জন্য %s। তারপর 14 নম্বর পি হচ্ছে পয়েন্টারের জন্য। এরপর 17 নম্বর লাগবে ডাবলের জন্য কি? LF। ঠিক আছে, এইটুকু একটু মনে রাখেন, পারলে একটু খাতায় লিখেন। যেগুলো যেগুলো বললাম সেগুলো একটু খাতায় লিখেন। 1 2, তারপর এদিকে হচ্ছে 7 12 13 14 17, যেগুলো আমরা ইউজ করবো নর্মালি। একটু আরো জুম আউট হয়ে গেছে। লিখেন। পাশে একটু আউটপুট টাইপগুলো লিখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটার টাইটেলটা হচ্ছে কি? ফরম্যাট স্পেসিফায়ার। উপরে লেখা আছে ফরম্যাট স্পেসিফায়ার, লিখে পাশে কোনটা কিসের জন্য লিখবেন। কি একটা খাতা করে মোবাইল দিয়ে দিতে হবে, ক্লাস করতে মোবাইল থাকে, ক্লাস করতে খাতায় বড় লাগে। ব্যাগটা নিচে রাখতে হবে, পাশে রাখবো, পিছনে রাখবো, সব জায়গা আছে।
করবেন 1 2 7 8 আচ্ছা ল্যাবের জন্য কি দিতে বলছে আপনারা বুঝছেন? রিপোর্ট কিভাবে হবে বুঝছেন ওটা? কি বুঝেন নাই? প্রথম পেজের মধ্যে কি করবো? প্রথমে তো একটা কাভার পেজ দিবেন। কাভার পেজ কিরকম হয় আইডিয়া আছে? কাভার পেজে আপনাদের ডিটেলসগুলো লিখবেন সব, ডিজিটাল লোগো থাকবে ওগুলো সব। তারপর হচ্ছে ফার্স্ট পেজের অবজেক্টিভ, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা না করে মানে জাস্ট একসাথে দিয়ে দেবেন। সোর্স কোড, ইনপুট আউটপুটগুলো বুঝতে পারবে, কিন্তু ডিসকাশন, অবজেক্টিভ, ডেসক্রিপশন, তাই না? সব হচ্ছে সি প্রোগ্রামিং। এক্সাম্পল আছে মানে পাঁচটা কিছু না, পাঁচটা করতে কিছু না, ফার্স্টের জন্য অবজেক্টিভ আর ডিসক্রিপশন একটাই রিপোর্ট একটাই, শুধু সোর্স কোড, ইনপুট আউটপুটগুলো পাঁচটা। ক্লাস জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট করছি না ওখানে, যেখানে দিচ্ছি ওখানে আপলোড করবেন। হ্যাঁ ডেডলাইন খেয়াল করবেন, ডেডলাইন চলে গেলে কিন্তু পারবেন না। হয়েছে? এতক্ষণ লাগার কথা না, শেষ হয়েছে নাকি? হয়েছে? আচ্ছা তাহলে এটা আশা করি এখন আর বোঝাতে হবে না যে কেন এখানে পার্সেন্ট আই ইউজ করছে, বুঝাতে হবে আর? হয় নাই, লেখা হয় নাই? এত স্লো হইলে হবে? তাড়াতাড়ি শেষ করে। আচ্ছা আপনাদের একটা প্রবলেম আমি এরকম লিখছিলাম যে এটা হচ্ছে কয় ঘর দেখাবে? 2 ঘর দেখাবে দশমিকের পর। ল্যাব রিপোর্টে যেটা বলছি ওখানের মধ্যে একটা প্রবলেম এই কথাটা মেনশন করা ছিল, ওরা একটু ভালো করে খেয়াল করবেন। সামেশন, সাবট্রাকশন ওগুলো বের করার কেসে। হয়েছে? ওদিকে বসলো যখন দেখো না, ওদিকে বসার দরকার আছে? এতগুলো পুরা রুম খালি, এই পাশে শিফট করে যাও, সামনের জন। আচ্ছা এখন তাহলে বুঝছেন তো এখানে পার্সেন্ট আই ক্যান ইউজ করা হয়েছে, বুঝে গেছে এটা? তো ফ্লোট হলে এই জায়গায় কি হতো? ডাবল হলে কি হতো? এলএফ। আচ্ছা এরপর এটার আনসারটা কি আসবে বলেন তো? আউটপুট কি আসবে এটার? ভালো করে পড়েন। রেজাল্টের লাইনটা কি আসবে এক্স্যাক্টলি? এটাও সেম, দুটো সংখ্যা যোগ করতেছে। তো প্রিন্ট এফে কি প্রিন্ট করতে বলছি? প্রথম সংখ্যা ভ্যালু 1 ভ্যালু 2 অ্যান্সার। লাইনটা বলেন কি লিখবে? 50 25 75 শুধু এতটুকু লিখবে, আর কিছু লিখবে না? না, সাম অফ আই এন্ড আই। এই আয়ের জায়গায় কি বসবে? আই বসবে? করো, না, কম্পাইলারে করো। নিজার সাম এই 4 লাইন পরে করে বলো কি আসতেছে। আইগুলা কি আই আসবে নাকি আয়ের পরিবর্তন কিছু আসবে?
the sum of 50 হ্যাঁ and 25 হ্যাঁ। is 75. 75, তারপর হচ্ছে স্ল্যাশ আরেকটা নেক্সট লাইনের জন্য ইন্টারফেস শো করবে। তো এখানে প্রথম আই মানে কত সেটা হচ্ছে এই যে এখানে টেনে দেখানো হচ্ছে ভ্যালু 1, ভ্যালু 1 মানে কত 50, আবার সেকেন্ড পার্সেন্ট আই মানে কত সেটা দেখানো হচ্ছে ভ্যালু 2, ভ্যালু 2 মানে 25, আর পরের পার্সেন্ট আই মানে কি সাম, সাম কত হবে তাহলে 50 যোগ 25 75. যোগ করে যত আসে। এরপর কমেন্টস দেখছিলাম মনে আছে, ওখানে প্রথম যে মানে কোডটা আমরা টাইপ করছিলাম ওখানে লেখা ছিল মেইন ফাংশন, ইউজার কোড, এই টাইপের কিছু কথা লেখা ছিল, কিন্তু সেগুলো আমার আউটপুটে অথবা কোডে কোথাও শো করতেছিল না, এক্সিকিউট হচ্ছিল না। কেন হচ্ছিল না? কারণ এটাকে বলা হচ্ছে কমেন্টস, যেটা আমি আমার কোডটা বোঝার জন্য ইউজ করব, কিন্তু সেটা আমার কম্পাইলার রান করবে না আর এক্সিকিউটও করবে না। তো সেটা আমি কিভাবে বলবো? সেটাকে আমি নর্মাল অন্য সিনটেক্সের মতো বলবো নাকি এক্সট্রা করে কিছু বলতে হবে? তো এক্সট্রা করে কি বলবো তার জন্য হচ্ছে এই যে দুইটা রুলস দেখেন কি বলছে। হোয়েন কমেন্টস স্প্যান সেভারাল লাইন্স, তার মানে কি মাল্টি লাইন কমেন্ট যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি শুরু করব কীভাবে, একটা স্ল্যাশ, তারপর হচ্ছে স্টার, এরপর কি লিখবো, আমার যে অংশটা আমি কমেন্টের মধ্যে দেখাতে চাচ্ছি ওই লেখাটা লিখবো, এরপর শেষ করার সময় আবারও স্টার স্ল্যাশ। আর সিঙ্গেল লাইন কমেন্ট যদি দেখতে চাই তাহলে শুরুতে একটা ডাবল স্ল্যাশ, শেষে আর কিছু দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এটার নাম কি ফরওয়ার্ড স্ল্যাশ। আর আমরা নেক্সট লাইন মিন করার জন্য যে স্ল্যাশটা লিখি ওটার নাম কি Backslash. ব্যাকওয়ার্ড অর ব্যাক স্ল্যাশ। এই দুটো জিনিস খেয়াল রাখবেন, ওই দিন কোড করার সময় আমি দেখছি এটা অনেকেই ভুল করতেছিলেন। আচ্ছা, এরপর কি বলতেছে এই লাইনটা মনে আছে? একদম প্রথম লাইন কি ছিল? সাব ডিরেক্টরি কল্ড ইনক্লুড কন্টেন্টস হেডার ফাইলস। তো হেডার ফাইলকে মিন করার জন্য আমরা এখানে কি ইউজ করি? ডট এইচ। এই হেডার ফাইলটার কাজ কি কি থাকে ওখানের মধ্যে? Studio. Library. স্টুডিও না, STDIO। তো ওটার প্রত্যেকটার মানে কি? ST মানে কি? একটা লাইব্রেরিটার ভিতরে হাজারো ফাংশন আছে। আমাদের দরকার হচ্ছে কোন ফাংশনগুলো? আমরা ওই দিন প্রথম ল্যাবে যে কাজগুলো করছি সেখানে তো একটা ফাংশনই আমরা ইউজ করছি, কোনটা? মেইন ফাংশন মেইন ফাংশন তো থাকবে, মেইন ফাংশনের জন্য এটা লাইব্রেরি। ইনক্লুড স্টুডিও। মেইন ফাংশন ছাড়া আর কি ফাংশন ইউজ করতাম? সবগুলো কোডে। মেইন ফাংশন তো বাই ডিফল্ট সিনট্যাক্সে আসেই। আপনি এখন যখন অনলাইন কম্পাইলার খুলছেন ওখানে আপনাকে মেইন ফাংশন তো সিনট্যাক্স দিয়ে দিচ্ছে না, মানে ওই 3-4 লাইন আপনার জন্য ফিক্সড সব কোডের জন্য। তো ভিতরে যা করতেছে তো এক একটার জন্য চেঞ্জ হচ্ছে। তাহলে ভিতরে চেঞ্জ করছি আমরা, প্রত্যেকটা কোডে ইউজ করছি একটা কমন ফাংশন, যেটাকে বোঝানোর জন্য অ্যাক্সেস করার জন্য আমরা stdio.h এই লাইব্রেরি ফাংশনটাকে কল করছি বা ইউজ করছি। সেই ফাংশনটা কি? লাস্টে এফ আছে। হ্যাঁ, প্রত্যেকটা আমরা প্রিন্ট করছি না, প্রিন্ট না করলে আমরা বুঝবো কিভাবে কি আউটপুট দেখাবে। তো এখানে হচ্ছে মেইন ফাংশনের কথা লেখা আছে, এগুলো পারবেন। আচ্ছা বলেন তো এবার প্রথম যে পোর্শনটা দেখাচ্ছে এটা কি ঠিক আছে নাকি কোনো ভুল আছে? মানে ধরলাম প্রথম লাইন আছে, মেইন ফাংশনের পর থেকে যতটুকু দেখাচ্ছে এর মাঝখানে কোনো ভুল আছে নাকি সব ঠিক আছে? কোথায়? তো এরপর বলতেছে কি, ইফ উই কম্পাইল দিস প্রোগ্রাম ইট শোজ 3 এরর্স। প্রথম এরর কি? ফাংশন printf শুড হ্যাভ এ প্রোটোটাইপ। এরপর বলতেছে কি স্টেটমেন্ট মিসিং, মানে এখানে আমি কিছু লিখি নাই। এরপর হচ্ছে কি কম্পাউন্ড স্টেটমেন্ট মিসিং। তারপরে ইন্ট নাকি ভয়েড, মেইনটা কোন ধরনের সেটাও মেনশন করিনি। আচ্ছা এরপর বলতেছে কি এখানে যখন এটাকে কল করবো stdio.h রেফার্স টু দ্য স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার। তার মানে ST মানে কি স্ট্যান্ডার্ড, STD মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, I মানে কি ইনপুট, O মানে কি আউটপুট। ইনপুট আউটপুটের জন্য তাহলে প্রিন্টএফটা কিসের জন্য, ইনপুট নাকি আউটপুট? আউটপুট। ইনপুটের জন্য কোনটা হবে? পড়ি না এটা এখন আমরা, স্ক্যানএফ। ওই দিন দেখছিলাম না একটা কোডে ছিল যে যদি আমরা এটা ইউজ করি না এখনো
তো স্ক্যানএফ প্রিন্টএফ বেসিক্যালি হচ্ছে এই দুইটাকে অ্যাক্সেস করার জন্য আমার এই হেডার ফাইলটা মেনশন করতে হবে। এখন বলেন তো এগুলো ঠিক আছে? দেখেন প্রথমটা এবং এটা কি ঠিক আছে কিনা, নাকি কোথাও কোনো ভুল আছে? ঠিক আছে। প্রথমটাতে কি ভুল আছে? ইন্ট যদি মেনশন না করি তাহলে আমি রিটার্ন 0 দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তার মানে এটাও ঠিক। ইন্ট বললে রিটার্ন 0 মাস্ট, কারণ ইন্টিজার মানে রিটার্ন 0 করতেই হবে। 0 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা মিন করতেছে এখানে। কিন্তু ইন্ট বলিনি মানে ধরে নিচ্ছি ভয়েড, ভয়েড মানে খালি, তো আমি ভয়েড ওয়ার্ডটা লিখতেও পারি, কিছু নাও লিখতে পারি, ঠিক আছে? দুইটাই রাইট। কিন্তু বাকি সিনটেক্সগুলো আমার দেখতে হবে যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিছি কিনা, সেমিকোলন দিছি কিনা, প্রিন্টএফের মাঝখানে কোনো স্টেটমেন্ট লিখছি কিনা, তারপর উপরের ফাংশনটা কল করছি কিনা, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনটা কল করছি কিনা, এই জিনিসগুলো ঠিক থাকলে চলবে। তারপর এখানে দেখেন এখানে একটা নতুন লাইন আছে, দুটো নতুন লাইন আছে। এই জিনিসটা কেন ইউজ করা হয়? কি লেখা আছে পাশে? গেট সিএইচ। গেট মানে কোনো কিছু পাওয়া বোঝায় না, তো সিএইচ মানে হচ্ছে কি ক্যারেক্টার, গেট ক্যারেক্টারের জন্য। তার মানে এখানে কি বলতেছে, গেট সিএইচ এর কাজ কি? কি ইনপুট, আমরা কোনো ধরনের এখানে আমরা ক্যারেক্টার ইনপুট দেওয়ার জন্য গেট সিএইচটা, নর্মালি এটা বলা হয় হচ্ছে আমার প্রিভিয়াস কোনো ধরনের কোড যদি থাকে সেটাকে মানে রিফ্রেশ করে দেয় বা রিমুভ করে দেয়। অনেক সময় এরকম হয় না যে ওই দিন কেউ একজন আমাকে এরা বলছিলেন যে আপনারা মেইন ফাংশন একটা রান করতেছেন কিন্তু অন্যটা চলতেছিল, কারো একজনের সমস্যা হয়েছিল। এটা হচ্ছে আমরা এই ধরনের জিনিসগুলোই মানে প্রজেক্টের মধ্যে খুলে ফেলছিলেন। তো একটা প্রজেক্টের মধ্যে আপনি যতই কাজটা করেন কিন্তু সেটা সবসময় প্রথম মেইন ফাংশনকে কল করে। তো এই জন্য বলছি এখন প্রজেক্ট খুলে করবো না, আমরা জাস্ট নর্মাল একটা নিউ ফাইল বা ব্ল্যাঙ্ক ফাইল খুলে কাজ করতে শুরু করবো। আচ্ছা, এরপর সেমিকোলন নিয়ে তো আর কিছু বলার দরকার নেই, এটা পারবেন। কমেন্টস আছে এটাও দেখলাম। এরপর আইডেন্টিফায়ার কি জিনিস একটু পড়েন তো, এখানে কী কী লিখছে বলতেছে। একটা সি আইডেন্টিফায়ার ইজ এ নেম ইউজ টু আইডেন্টিফাই এ ভেরিয়েবল। তার মানে ভেরিয়েবলকে একটু আগে দেখলাম কী কী টাইপের হতে পারে বা কীভাবে আমাদের নামগুলো লিখতে হবে। তো ভেরিয়েবলকে আইডেন্টিফাই করার জন্য যেটা ইউজ করা হয় তার নাম হচ্ছে কি আইডেন্টিফায়ার। এরপর সেটাকে বলা হচ্ছে ইউজার ডিফাইন্ড আইটেম। আইডেন্টিফাই স্টার্টস উইথ এ লেটার। তার মানে কি শুরুতে আমার অবশ্যই কি থাকতে পারে, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার দুইটাই অ্যালাউড। এবং কি অ্যালাউড, শুরুতে আন্ডারস্কোরও অ্যালাউড। এরপর বলছে কি সি ডাজ নট অ্যালাউ পাংচুয়েশন ক্যারেক্টার্স সাচেস, মানে কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার্স সে কি করবে না, অ্যালাউ করবে না। তার মানে এখানে আমরা স্পেস একটা স্পেশাল ক্যারেক্টার হতে পারে। তারপর হচ্ছে কি অ্যাম্পারসেন্ট, গুণ, ভাগ, যোগ, বিয়োগ, যে কোনো ধরনের সিম্বল, সেমিকোলন, কমা, অ্যাপোস্ট্রফি, যে কোনো ধরনের সিম্বল যদি এখানে ইনক্লুড করি তাহলে সেটা কী হবে, ভেরিয়েবল নাম হিসেবে এটা ভুল হবে বা এরর শো করবে। এরপর বলতেছি কি সি ইজ এ কেস সেন্সিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই কথাটার মানে কি, আপনি যখন স্টার্টিংয়ে ভেরিয়েবল নাম লিখছেন তখন লিখছেন বড় হাতের এস, তারপর ছোটো হাতের ইউ, ছোটো হাতের এম, কোডের মধ্যে লিখছেন সবগুলো ছোটো হাতের। রান করবে? করেন, কখনোই রান করবেন না। স্পেসিফিক যে প্যাটার্নে লিখবেন ওই প্যাটার্নটাই পুরো কোডে সেম হতে হবে। কোনো একটা লাইনেও যদি ভুল লিখেন ওই লাইনে গিয়ে আপনাকে বারবার এরর শো করবে। হ্যাঁ, কেস সেন্সিটিভ আর ক্যারেক্টার সেন্সিটিভ যেটা বলে। কেস মিনস কি আপার কেস লোয়ার কেস, এটার জন্য বলা হচ্ছে আপার কেস লিখলে আপার কেস, লোয়ার কেস লিখলে লোয়ার কেস। শুরুতে যেটা আমরা কি করব, ইনিশিয়ালাইজ করব, পুরা কোড শেষ হওয়া পর্যন্ত সেম প্যাটার্নটাই আমাকে কল করতে হবে। কোনো একটা সিকোয়েন্স যদি ব্রেক হয় সেটা আমার এরর শো করবে। তো এখানে কয়েকটা হচ্ছে আপনাদের এক্সাম্পল দেখাচ্ছে, বলেন তো এগুলো সব অ্যালাউড কি না? সবগুলা? এরপর হচ্ছে আমাদের এই জিনিসটা একটু মনে রাখতে হবে, এটাকে বলা হচ্ছে কি কিওয়ার্ডস। টোটাল সিতে হচ্ছে কয়টা কিওয়ার্ডস, 32টা। তো 32টা কিওয়ার্ড আপনাদের একটু মনে রাখতে হবে আর কি, মানে এক্স্যাক্টলি মনে না রাখলেও মানে মনে রাখতে হবে যেটা একটা কিওয়ার্ড ছিল, এই জিনিসটা মনে রাখতে হবে। কারণ এই কিওয়ার্ডগুলো আমরা কখনো ভেরিয়েবল নাম হিসেবে ইউজ করতে পারবো না, ঠিক
ঠিক আছে, আমরা র্যান্ডম কিছু নাম দিই না ভেরিয়েবল লেখার সময়, তো তার মধ্যে যদি কোনোটা আমার এই 32টার মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু আমার কোডটা এরর শো করবে। তো এটা কেন এরর হচ্ছে আমরা তো বুঝবো না তখন, আমরা দেখতেছি হচ্ছে আমরা স্মল লেটার লিখলাম, আমরা কোনো রিজিট ইউজ করি নাই, কোনো স্পেস ইউজ করি নাই, স্পেশাল ক্যারেক্টার ইউজ করি না, তারপরে এরর শো করতেছে। সেটার রিজন হচ্ছে এটা কিওয়ার্ডের মধ্যে পড়ে গেছে। তো তার জন্য আমাদেরকে কী করতে হবে, এগুলো একটু অ্যাটলিস্ট মানে সিরিয়ালি মুখস্থ না রাখলেও মনে রাখতে হবে যে এই নামে একটা কিওয়ার্ড সিতে আসে, এই 32টা। ঠিক আছে, এটা একটু পড়বেন, নিজ দায়িত্বে পড়বেন। হোয়াইট স্পেস মানে কি, স্পেস আর কি, ঠিক আছে। তো হোয়াইট স্পেসও আমার কি না, এখানে কি বলতেছে, লাইন কন্টেনিং অনলি হোয়াইট স্পেস পসিবলি উইথ এ কমেন্ট ইজ নোন অ্যাজ এ ব্ল্যাঙ্ক লাইন অ্যান্ড সি কম্পাইলার টোটালি ইগনোরস ইট। তার মানে আপনি ধরেন হচ্ছে 10 লাইনের একটা কোড লিখছেন, তার মধ্যে মেইন কন্টেন্ট আছে 5 লাইন, বাকি 5 লাইনই ভুলে স্পেস দিয়ে দিয়ে এন্টার চেপে চেপে গেছেন। তো আপনার কোডটা কয় লাইন হবে আসলে, 10 লাইন নাকি 5 লাইন? 5 লাইনই। কম্পাইলার রিড করবে 5 লাইনই, কারণ সে স্পেসগুলোকে কমেন্ট হিসেবে ধরে নিবে এবং কমেন্টকে সে কী করবে, ইগনোর করবে। তার ফলে সে আপনার স্পেসগুলোকেও কী করবে, ইগনোর করবে। এই জন্য যদি একটা সেন্টেন্স শেষ হওয়ার পরের সেন্টেন্স শুরু হওয়ার মাঝখানে আপনি অনেকগুলো এন্টার দেন কোনো সমস্যা নেই, কিন্তু একই সেন্টেন্সের মাঝখানে যদি এন্টার দেন তাহলে সমস্যা আছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। যেমন এখানে দেখেন ইন্ট এইজ লিখছে, এরপর কিন্তু স্পেস শো করতেছে না, তার মানে এটা কোনো সমস্যা হবে না। এরপর গিয়ে দেখা যাচ্ছে ও এই লাইনটা লিখছে, তো সেটার পরে এই লাইনটাকেই কী করবে, রিড করবে আর অ্যাক্সেস করবে। তো এই জিনিসটা আমরা অলরেডি করে ফেলছি, যেহেতু আমরা প্রথম ল্যাব করে ফেলছি। এক্সিকিউট কীভাবে করতে হয়, প্রোগ্রাম লিখবো, কম্পাইল করবো, এরপর কী করবো, ওখানে .exe একটা এক্সটেনশন শো করতেছে না যখন আমরা ডেস্কটপে সেভ করি, ওটাকেই বলা হচ্ছে কি লিঙ্কিং দ্য প্রোগ্রাম উইথ ফাংশনস দ্যাট আর নিডেড ফ্রম দ্য সি লাইব্রেরি। এরপর হচ্ছে কি এক্সিকিউটিং দ্য প্রোগ্রাম। তো .exeটা যদি ঠিকঠাক মতো কী হয়, বিল্ড হয়, তাহলে আপনার আউটপুটের স্ক্রিনটা শো করবে, আদারওয়াইজ নিচে কি আসে, এরর আসে। তো সামারি আর কিছু বলার না, এখানে একটু দেখবা একবার। আচ্ছা, এরপর এখানে বলতেছে হচ্ছে টোকেনস। টোকেন জিনিসটা কি দেখেন তো, কি লিখছে একটু পড়েন। C program consists of various tokens and a token is either a keyword, identifier, constant, string literal or a symbol. For example, following C statement consists of 5 tokens. তার মানে আমরা প্রত্যেকটা ওয়ার্ড যে লিখতেছি সেই ওয়ার্ডগুলো এক একটা টোকেন, সেটা যে কোনো টাইপের হতে পারে, কিওয়ার্ড হতে পারে, ফাংশনস হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, তারপর কি হতে পারে, সিম্বল হতে পারে। তো এখানে বলতেছে এই প্রিন্ট এফের লাইনটাতে টোটাল কয়টা টোকেন, কীভাবে 5টা হচ্ছে বলেন তো? এখানে বলছো তো ইন্ডিভিজুয়াল টোকেন্স কি কি, একটা হচ্ছে প্রিন্ট এফ, একটা হচ্ছে প্যারান্থিসিসের শুরুটা, এরপর হচ্ছে কোটেশনের মধ্যে যা আছে পুরোটাই একটা টোকেন হবে, কারণ একটা সিঙ্গেল কোটেশন দিয়ে মিন করতেছে। এরপর হচ্ছে প্যারান্থিসিস ক্লোজিংটা, এরপর হচ্ছে কি সেমিকোলন। টোটাল 5টা, 1 2 পুরাটা মিলে 3 4 5। ঠিক আছে, তাহলে বলেন তো ইন্ট মেইন যে লাইনটা লিখি সেখানে কয়টা টোকেন? ইন্ট মেইনে যে লাইনটা লিখি আর কি কোডের মধ্যে, কেন ইন্ট একটা, মেইন একটা, ওপেনিং প্যারান্থিসিস একটা, ক্লোজিং প্যারান্থিসিস একটা, 4টা। এখানে যেরকম প্যারান্থিসিসগুলো ধরা হচ্ছে না, সেমভাবে ক্যালকুলেট করতে হবে। দেখি বলেন তো এই কোডটার আউটপুট কি হবে, ভালো করে পড়েন। আপনি এই পাশে চলে আসেন।
বলেন যে এখানে ডাটা টাইপ কয় ধরনের আছে বা কয়টা আছে? হুম, চারটা মেনলি, তিনটা না। কি কি বলেন তো? ইন্টিজার, ফ্লোট এবং ক্যারেক্টার। পরটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংকে আমরা নর্মালি ক্যারেক্টার দিয়ে রিপ্রেজেন্ট করি, কিন্তু সেটা একটা অ্যারে টাইপ হবে। তা অ্যারে কি এখনও আমরা বুঝবো না, জাস্ট এটা একটা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে একটা সংখ্যা দিয়ে লিখতে হবে যে ওই সংখ্যাগুলো যে যতগুলো নাম্বার থাকবে আমার স্ট্রিংয়ের মধ্যে ততগুলো ক্যারেক্টার থাকতে পারবে, তার বেশি হলে কিন্তু সেটা এরর শো করবে। তা আমি এখানে বললাম যে আমার এই ডাটার মধ্যে সর্বোচ্চ 20টা ক্যারেক্টার থাকতে পারে, যদি আমার এখানে আসে কয়টা, আসলে 5টা। কম হলে সমস্যা নেই, কিন্তু 20কে এক্সিট করলে সমস্যা। তো এবার বলেন কি প্রিন্ট করবে? Xiaomi take 45. 45 is add আইটেম which item, price which is price is dollar sign তারপর কি করবে? 12.75 see reach quick 12.75. পার্সেন্টেজ এর পরিবর্তে কি আসবে? বাকি লেখাগুলো তো আমার সেম আসবে, শুধুমাত্র যেগুলোতে আমার কি করছে ফরম্যাট স্পেসিফায়ার দিছে সেগুলো রিপ্লেস করব। তাহলে প্রথম ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে এটা, পার্সেন্টেজের জায়গায় কি বসবে? নামটা। আমরা একটু আগে পড়ছিলাম যখন ওখানে লিখছি, দেখেন স্ট্রিং এর জন্য কি লেখা আছে? ফরম্যাট পার্সেন্টেজ লেখা আছে। তাহলে নাওমি টেক, তারপর আছে কি পার্সেন্ট ডি কে রিপ্লেস করবো কি দিয়ে? 45 ইন্টিজার কত এখানে? 45। এর পরটা কত? পার্সেন্ট সি, এটা হচ্ছে কার জন্য? ক্যারেক্টারে কি লেখা আছে? এ। তারপরে কি পার্সেন্ট 0.2f, এটাও কিন্তু আমরা দেখছি না। 0.2 এর কাজটা কি ছিল? দশমিকের পরে 2 ঘর প্রিন্ট করবে। f তো ফ্লোট, তার মানে পার্সেন্ট f হচ্ছে ফ্লোটের জন্য, এক্সট্রা এটা মানে দশমিকের পর দুইটা ডিজিট শো করবে। তাহলে এখানে কত হবে সংখ্যাটা? ফ্লোট সংখ্যাটা কত? 2 ঘরে আছে, যদি আরো বেশি থাকতো তাও আমরা কি করতাম? 2 ঘরে প্রিন্ট করতাম। তাহলে এবার বলেন নাওমি টেক 45 আইটেম হুইচ প্রাইস ইজ, আচ্ছা এই আইটেম এরপর হচ্ছে হুইচ প্রাইস ইজ ডলার সাইন, এই অ্যামাউন্টটা পার আইটেম। এবং প্রত্যেকটাকে এখানে আমরা যে ভেরিয়েবল নাম দিছিলাম সেটা দিয়ে দিয়ে কি করতে হবে? রিপ্লেস করে লিখতে হবে। তো এরপর বলতেছে কতগুলা আইডেন্টিফায়ার ছিল উপরের প্রোগ্রামটাতে। উপরের এই কোডটাতে কতগুলো আইডেন্টিফায়ার ছিল? 4টা। 8 নম্বর লাইনে কতগুলো টোকেন আছে বলেন তো? 13টা হচ্ছে। 13টা হচ্ছে। কোনটা কোনটা হবে? ফার্স্ট কি? প্রিন্ট এফ, এরপর হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, এরপর পুরাটা এটা মিলে একটা 4 5 6 7 8 9 10 11 12 13। তো পরীক্ষাতে আপনাদের এগুলো আসে, ঠিক আছে? আমি একটা কোড লিখে দিব আপনাকে, কাজ হচ্ছে কি ওই কোডের ভুল আছে কিনা বের করতে হবে, ওই কোডের আউটপুট কি হবে বের করতে হবে, ওই কোডের টোকেন কয়টা, আইডেন্টিফায়ার কয়টা, কি কি ডাটা টাইপ আছে, এই জিনিসগুলো লিখতে হবে। বোথ, এমসিকিউ বলে তো না। আমি তো লিখতে বলবো না আপনাকে, আমি হয় আপনাকে প্রবলেমের নাম বলে দিব, লাইক হচ্ছে আপনি 2টা নাম্বারের যোগফল লেখার কোড লিখেন। স্ট্রাকচার বলে তো কিছু নাই, যেগুলো পড়াবো তার বেসিসে আর কি, ঠিক আছে? এটা তো হচ্ছে এই সাবজেক্টটাতে তো আমি ফিক্সড করে বলতে পারবো না, থিওরি সাবজেক্ট হলে না হয় বলা যেত, এখানে তো আপনাদেরকে কোড লিখতে হবে খাতার মধ্যে, খাতায়। থিওরি তো খাতায়, ল্যাব টেস্ট যখন হবে সেটা কম্পিউটারে। থিওরি পরীক্ষা যেটা মিড টার্ম ফাইনাল, ওগুলো তো খাতার মধ্যে। বেসিক জিনিসগুলো যেন ঠিক থাকে আর কি, সিনটেক্সে যেন কোনো ভুল না থাকে, এগুলো খেয়াল করবেন। এখন আপনি যদি সেমিকোলনটা না দেন তখন তো আমাকে মার্কস কাটতেই হবে,
ঠিক আছে, ওই জিনিসগুলো আর কি। তারপরে আবার ধরেন ভেরিয়েবলের নাম প্রথমে একটা লিখছেন, পরে গিয়ে আবার স্পেলিং মিস্টেক করছেন, তাহলে তো আমার কোড চলবে না। আমাকে প্রিন্ট এফের মধ্যে যে আমার নর্মাল কথাবার্তাগুলো আছে, ধরেন ওখানে আমার যদি স্পেলিং মিস্টেক হয় সেটা সমস্যা নেই, লাইক টেক, আইটেম, প্রাইস, ওগুলো তো আমার কনসিডারেবল না। কিন্তু আপনি এখানে যা লিখবেন এবং এখানে যা ডিক্লেয়ার করবেন দুটো এক্স্যাক্টলি সেম হইতে হবে, না হলে তো আমার কোড চলবে না। তো আপনি হাতে যা লিখবেন সেটা যখন আমি রান করব, ধরেন আপনি যদি রান করেন সেটা যেন আমাকে আউটপুট দেখায়, তাহলে আপনি নাম্বার পাবেন। ভুল করলে এখানে তো নাম্বার কাটতেই হবে, কিছু করার নেই। আপনি কোটেশন শুরু করছেন, শেষ করেন নাই, ব্র্যাকেট শুরু করছেন, শেষ করেন নাই, ইন্টিজার মেন লিখছেন কিন্তু রিটার্ন 0 লিখেন নাই, সেমিকোলন দেন নাই, তখন তো নাম্বার কাটতে হবে। ছোটোখাটো কোডই দেওয়া হবে, হাতে লিখতে গেলে তো আপনাকে খুব বড় কোড দেওয়া হবে না। আর ম্যাক্সিমাম ট্রাই করবো হচ্ছে কোড দিয়ে দেওয়ার, ওখান থেকে আপনাকে জিনিসগুলো আইডেন্টিফাই করতে হবে, একটা আউটপুট কী হতে পারে, তারপর এটার এরর আছে কি না, কোন লাইন এরর থাকলে সেটা সলিউশনটা কী হবে, ওই জিনিসগুলো। আচ্ছা, এখানে এরপর কী বলছে, স্কেপ ক্যারেক্টার্স। তো এখানে বলতেছে কি, হোয়াটস দ্য ফাংশন অফ স্ল্যাশ এন ইন দ্য অ্যাবাভ প্রোগ্রাম। এখানে কি স্ল্যাশ এন আছে? সাপোজ ইউ ওয়ান্ট টু প্রিন্ট আউট হ্যালো অন ওয়ান লাইন ফলোড বাই ওয়ার্ড নেক্সট লাইন, উইল দ্য ফলোয়িং কোড বি দ্য সলিউশন। ধরেন এটা আপনার প্রশ্ন, আপনাকে বলছে প্রথম লাইনে হ্যালো প্রিন্ট করবেন, পরের লাইনে ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট করবেন, তো এটা আপনি যদি এইভাবে লিখেন আসবে না। কেন, কি করতে হবে আমাদের? হ্যাঁ, হ্যালোর পরে স্ল্যাশ লিখতে হবে, অথবা আবার ওয়ার্ল্ডের পরেও প্রিন্ট এফ দিয়ে নতুন করে স্টেটমেন্ট লিখতে হবে। তো এটাই আপনাকে যদি এই সিম্পল এতটুকু কোয়েশ্চেনও দেওয়া হয়, হুবহু ধরেন এই কোয়েশ্চেনটাই তুলে দিলাম, তখন আপনার আনসার হবে এটাই, যে না এটা পসিবল না, আমি এটাকে এভাবে মডিফাই করলে কোডটা ঠিকঠাক মতো রান হবে বা আমার ডিজায়ার্ড আউটপুটটা শো করবে। এগুলোই আসবে, খুব বেশি যে টাফ কিছু হবে এরকম না। তারপর ধরুন আমি আপনাকে একটা ভেরিয়েবল নাম বললাম, যেখানে আসলে আমি একটা কিওয়ার্ডের নাম ইউজ করছি। আপনি দেখবেন যদি এখন আপনি ওই সিনটেক্সটা মাথায় রাখেন যে আপার কেস অ্যালাউড, লোয়ার কেস অ্যালাউড, তারপর হচ্ছে ডিজিট নাই সামনে, এগুলো বলে যদি আপনি বলে দেন যে হ্যাঁ এটা চলবে, তাহলে ভুল করবেন, কারণ আপনার 32টা কিওয়ার্ডের মধ্যে পড়তেছে কিনা এটাও একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলাই। তো এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি না, দেখেন। প্রথমটা হচ্ছে ইন্ট, মানে একটা হোল নাম্বার মিন করতেছে, ফ্লোট হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু নাম্বার উইথ এ ফ্র্যাকশনাল পার্ট, ডাবল হচ্ছে কি ডাবল প্রেসিশন, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু মানে ফ্লোট আর ডাবল মোটামুটি সেম, কিন্তু ফ্লোটের থেকেও বড় কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডাবল ইউজ করে থাকি। এরপর হচ্ছে ক্যারেক্টার, হচ্ছে যদি সিঙ্গেল ক্যারেক্টার লাইক এ বি সি, আর স্ট্রিং হবে কখন আমাদের নাম, আমাদের ধরলাম সিএসি, কম্পিউটার, এই জিনিসগুলোকে লিখতে গেলে আমরা স্ট্রিং ইউজ করব। আর ভয়েড হচ্ছে কি ভ্যালুলেস স্পেশাল পারপাস টাইপ, ভয়েডটা ইউজ করি আমরা মেইনের সাথে নর্মালি। তো এখানে এগুলোর এক্সাম্পল দিচ্ছে, এগুলো আশা করি পারবেন এখন, যে ক্যারেক্টার হলে কীভাবে লিখবো। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা জিনিস, যেটা হচ্ছে ওদের সর্বোচ্চ কতটুক ডাটা সে এখানে স্টোর করতে পারবে, এটাও একটা ব্যাপার থাকে। যদি আমরা এর থেকে বেশি ভ্যালু দিয়ে দিই তখন আমাদের কি আসে রেজাল্টে, কীরকম রেজাল্ট আসতে পারে? এরর কিন্তু আসবে না, কোড চলবে। কারণ এরর আসবে কখন, আমার সিনটেক্সে ভুল হলে। তো এখন আমার সব সিনটেক্স ঠিক আছে, ধরলাম আমার ইন্টিজার হাইয়েস্ট এতটুকু সংখ্যা কি করতে পারবে, কম্পাইল করতে পারবে বা রিড করতে পারবে। আমি তাকে 33,000তম একটা কোনো নাম্বার রিড করতে দিলাম, তখন সে আমাকে কি দেখাবে, একটা গার্বেজ ভ্যালু দেখাবে, একটা উল্টাপাল্টা একটা নাম্বার দেখাবে যেটা রিলেটেড না। কেন? কারণ সে তো ঠিকঠাক মতো রিড করে গেছে, কিন্তু সেটা তার ক্যাপাসিটির বাইরে চলে গেছে দেখে ও র্যান্ডম একটা নাম্বার এখানে জেনারেট করে দিছে, কিন্তু কোনো এরর শো করবে না। তো এটা ডিপেন্ড করতেছে আপনাদের এই ভ্যালু রেঞ্জ আর স্টোরেজ সাইজের উপর। আরেকটা জিনিস হচ্ছে আমাদের কম্পাইলার এক একজনেরটা এক এক ভার্সন হতে পারে না, সেটার জন্য আমাদের এই জিনিসগুলো অনেক সময় ভ্যারি করতে পারে। এখানে দেখেন অর দিয়ে লেখা আছে না, তো যাদেরটা একটু আপগ্রেড মডেল, যাদেরটাতে 4 বাইট সাপোর্ট করবে, যাদেরটা একটু ওল্ড ভার্সন তাদেরটা 2 বাইট সাপোর্ট করবে, এই জন্য বলা হচ্ছে দুইটাই অ্যালাউড। এই যেখানে হাইয়েস্ট কত ডেসিমেল পর্যন্ত সে শো করতে পারবে। তাহলে দেখ বলেন তো এবার ফ্লোট, ডাবল, লং ডাবল তিনটাই হচ্ছে আমার দশমিক সংখ্যা রেজাল্ট দেখাবে, কিন্তু তিনটার মধ্যে পার্থক্য কি, প্রেসিশনে কি লেখা আছে?
6 decimal places and দশমিকের পর সর্বোচ্চ 6 ঘর পর্যন্ত রিড করতে পারবে হচ্ছে ফ্লোট। আমার এর থেকেও বেশি বড় সংখ্যা দরকার, তখন আমি কোনটা নিব? ডাবল। ডাবল পারবে কতটুক? 15 ঘর পর্যন্ত, দশমিকের পর 15 ডিজিট। আমার আরও বেশি দরকার, তখন কোনটা নিব? লং ডাবল। এগুলো হচ্ছে এগুলোর বেসিক ডিফারেন্স। এটা কি হতে পারে বলেন তো একটু, কি মনে হয়? স্টোরেজ সাইজ প্রিন্ট করব আমরা, তো এখানে আমি কল করতেছি অ্যাকচুয়ালি কাকে? সাইজ অফ ফ্লোট। তাহলে সাইজ অফ ফ্লোট এখানে কত পড়ছিলাম? সাইজ অফ ফ্লোট, তাহলে রেজাল্ট কি দেখানোর কথা? 4 আর 4 বাইট। দেখি এই যে 4 আসছে, পরটাতে কি আসছে? কি জিজ্ঞেস করছে? মিনিমাম ফ্লোট পজিটিভ ভ্যালু। তাহলে একটু দেখি তো আমাদের এখানে ফ্লোটের জন্য এখানে এই যে পজিটিভ ভ্যালুর একটা রেঞ্জ দেওয়া আছে, খেয়াল করছেন? এটা এটা আসলে কি বোঝাচ্ছে? 3.4 ইন্টু 10 টু দি পাওয়ার 38। এটা তো বুঝেন। ই মানে কি? এক্সপোনেনশিয়াল আর কি, এক্সপোনেনশিয়াল পাওয়ার 10 টু দি পাওয়ার না লিখে ই লিখছে। তাহলে এই যে এই সংখ্যাটা এভাবে আসবে, এখানে ই লিখে 38। আর যদি এখানে একটু উল্টাপাল্টা লিখছে মনে হচ্ছে, একটু উল্টা হয়ে গেছে। পজিটিভেরটা 3.4, তাহলে এখানে হচ্ছে পজিটিভ ভ্যালু আছে মিনিমাম, সরি হ্যাঁ মিনিমাম হলে হচ্ছে এটা প্রথমটা, আর ম্যাক্সিমাম হলে হচ্ছে পরেরটা। ঠিক আছে, এই যে রেঞ্জটা বলা হচ্ছে। এর পরেরটা বলতেছে কি? প্রেসিশন ভ্যালু। প্রেসিশন ভ্যালু এখন দেখলাম না দশমিকের পর কয় ঘর, তাহলে ফ্লোটের জন্য কয় ঘর? 6, তাহলে আউটপুট আসবে কত? 6। এগুলো আসতে পারে। ঠিক আছে, আপনাকে এই কোডটা ফ্লোটের পরিবর্তে ইন্টিজারের জন্য বললাম, তাহলে আপনাদের এগুলো কিন্তু এখানে আছে। হয়তো আমি রেঞ্জ দিব না, কিন্তু সাইজ আর হচ্ছে এটার স্টোরেজ সাইজটা এবং প্রেসিশন ভ্যালুটা, এই জিনিসটা মনে রাখতে হবে, যেগুলো নর্মালি একটা সিঙ্গেল সংখ্যা মেজার করবো। পুরাপুরি এত বড় দিব না যে 10 টু দি পাওয়ার সামথিং লিখতে হবে এটা, কিন্তু এগুলো একটু পড়তে হবে যে ডাবলের জন্য কত হবে, ইন্টিজার হলে কত হবে, আনসাইন্ড ইন্টিজার হলে কত হবে, সাইন্ড ইন্টিজার হলে কত হবে, প্রত্যেকটা এখানে আছে। ক্যারেক্টার হলে কত হবে। কঠিন মনে হচ্ছে? এগুলো কিন্তু একটু প্র্যাকটিসের জিনিস। পরেরটা বলেন কি করছে এখানে বলেন। প্রথমে বলেন ভেরিয়েবল কয়টা? 4টা। কী টাইপের? ফ্লোট ডাবল আছে। এরপর প্রথমটা কি আসবে? আউটপুট। লাইনটা পড়েন, কি প্রিন্ট করতে চাচ্ছে? তাহলে কত হবে এটা? আনসার কত হবে? হ্যাঁ, আনসার কত? একটু আগে দেখছি তো, ইন্টিজারের সাইজ কত দেখছি না? কত? 2 or 4। হ্যাঁ, তাহলে যে কোনোটা আসলেই আমরা ধরে নিব হচ্ছে রাইট। তার মানে এই কম্পাইলার 4 বাইট সাপোর্ট করতেছে, এই জন্য 4 শো করতেছে। কোনোটা যদি 2 সাপোর্ট করে সে 2 শো করবে। পরটা কি হবে? ক্যারেক্টার 1, তাহলে 1 আসার কথা, এই যে 1 আসছে। পরটা কি? ফ্লোট। ফ্লোটের জন্য কত? 4, তাহলে 4 আসার কথা, যেহেতু এটা ইন্টিজারও 4 দেখাচ্ছে। ডাবল 8, তাহলে 8 শো করবে। সেম টাইপের প্রশ্ন। আচ্ছা, আবার কিছু ছোটোখাটো আমরা একটু ডেফিনেশনগুলো একটু পড়া ট্রাই করবো। প্রথম ক্লাসে আমরা কয়টা ডেফিনেশন দেখছিলাম না, লাইক ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজ কয় টাইপের, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, তারপর কম্পাইলার কি, ইন্টারপ্রেটার কি, মনে আছে? ওগুলো একটু দেখবেন। থিওরি এমন তো না যে সব একদম আপনাদেরকে কোডের পার্ট দেওয়া হবে, কিছু থিওরিটিক্যাল জিনিস দেওয়া হবে। তারপর হচ্ছে ভেরিয়েবল চুজ করার কিছু রুলস, এটা একটা থিওরি। তো রুলসের মধ্যে আপনি তখন মেনশন করবেন যে শুরুতে ডিজিট অ্যালাউড না, হোয়াইট স্পেস ওর কোনো ধরনের স্পেশাল ক্যারেক্টার সিম্বল অ্যালাউড না,
তারপর আন্ডারস্কোর সবখানে থাকলে অ্যালাউড, শুরুতেও থাকতে পারবে, মাঝখানেও থাকতে পারবে, শেষেও থাকতে পারবে। ডিজিট শুধুমাত্র প্রথমে ছাড়া বাকি সবখানে থাকতে পারবে। আপার কেস লোয়ার কেস দুইটাই অ্যালাউড, কিন্তু এটা সি যেহেতু কেস সেন্সিটিভ আমাদেরকে সবসময় সেম প্যাটার্নটাই মেনশন করতে হবে। তো এটা আপনার একটা থিওরি কোয়েশ্চেন চলে আসলো। এরপর হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি 10টা কিওয়ার্ড মেনশন করেন 32টার মধ্যে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু থিওরিও থাকবে, কোডিংও থাকবে, শুধু স্পেসিফিক কোনো একটা হবে না। তারপরে হচ্ছে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য কী, তারপর হচ্ছে যে সি কেন সি বলা হয়, সিকে কেন সি বলা হয়, এটা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে বি ল্যাঙ্গুয়েজ থেকে পরের ভার্সন যেটা হচ্ছে এর নামটা এই জন্য সি করা হয়েছিল। সি এর মধ্যে আবার অনেকগুলো টাইপ করা হচ্ছে, আনসি করা হচ্ছে, নর্মাল সি, আরও কী জানি ছিল। ঠিক আছে, নর্মাল আর কি, খুব বেশি ডিটেল লেখার দরকার নেই, কিন্তু অ্যাটলিস্ট স্পেসিফিক পয়েন্টটা হাইলাইট করতে হবে, ওটা যদি লিখেন তাহলে মার্কস পাবেন। তো এখানে দুইটা ডেফিনেশন বলছে, একটা হচ্ছে কি ইনফরমেশন কি, আরেকটা হচ্ছে প্রোগ্রাম কি। কি লেখা আছে, Programming language is designed to help process certain kinds of data consisting of numbers, characters and strings to provide useful output known as information. তার মানে যখন হচ্ছে আমার টোটাল একটা লেখার মধ্যে আমার কি থাকবে, কোনো একটা মিনিং থাকবে সহজ কথায়। ঠিক আছে, আমি যদি আপনাকে এখন লিখি শুধু এ, শুধু বি, শুধু সি, আপনি কি বুঝবেন এটা দিয়ে কী মিন করতেছি? এখন ভেরিয়েবল নাম লেখার কেসেও আমরা এই জিনিসটা মেনটেন করব। হ্যাঁ, শুধুমাত্র এ বি সি ডি এভাবে না লিখে আমরা যে কাজের জন্য ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতেছি, লাইক সামেশন করতে চাইলে সাম, সাবট্রাকশন করতে চাইলে সাব, মাল্টিপ্লিকেশন হলে এনিওয়ে, এভাবে করে প্রত্যেকটার অ্যাটলিস্ট শর্ট ফর্ম ইউজ করার চেষ্টা করবো, তাহলে আমরা বুঝবো এটা কিসের কোড। এবিসি লিখলেও ভুল হবে না, কিন্তু এটা রুলসটা হচ্ছে মানে অ্যাটলিস্ট আপনি স্পেসিফিক কোনো একটা মিনিংফুল ওয়ার্ড ইউজ করবেন এখানে। তো এটাকে বলা হচ্ছে এখানে ইনফরমেশন। আর প্রোগ্রাম মানে কি, টাস্ক অফ প্রসেসিং অফ ডাটা ইজ অ্যাকমপ্লিশড বাই এক্সিকিউটিং এ সিকোয়েন্স অফ প্রিসাইজ ইনস্ট্রাকশনস। তার মানে এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখছি না, প্রত্যেকটা প্রোগ্রামের কোনো একটা স্পেসিফিক গোল ছিল না যে কী প্রিন্ট করবে, অ্যাকচুয়ালি সাইজ, ডাটা টাইপ, আর হচ্ছে কতগুলো ক্যারেক্টার হোল্ড করতেছে, আর কোনো একটা সেন্টেন্স। ঠিক আছে, ওই প্রত্যেকটা জিনিসকে বলা হবে কি একটা প্রোগ্রাম, যেটা কিসের ফলে আমরা পারবো, মাল্টিপল স্টেটমেন্ট ওর মাল্টিপল মিনিংফুল ইনস্ট্রাকশন এক্সিকিউশনের ফলে হচ্ছে এটা পসিবল। আচ্ছা, এরপর এখানে বলতেছে ক্যারেক্টার মানে এখানে কি কি হতে পারে, স্পেশাল ক্যারেক্টার্স বলতে কি কি আছে দেখেন তো, এগুলো একটু কোনটা কোনটা চিনেন। কমা চিনেন, কমা চিনেন। এরপরটা হচ্ছে পিরিয়ড, পিরিয়ড মিনস এখানে ফুল স্টপ মিন করতেছে। এরপর হচ্ছে কি সেমিকোলন, কোলন, তারপর কি চিনেন না কোনটা, এখানে টিলসটা চিনেন না মনে হয়। টিলসটাও আমাদের লাগে, এটা আমরা দেখব পরে। অ্যাম্পারসেন্টটা লাগবে হচ্ছে আমাদের ইউজার থেকে ইনপুট নেওয়ার সময়। এরপর ক্যারেটটাও লাগে, কম লাগে আর কি, বাকিগুলো হচ্ছে মোটামুটি বেশি লাগবে। এটা কোথায় ইউজ করি, প্রথম স্টার্টিংয়ে আমরা আমাদের এই সিম্বলটা ইউজ করতে হয়। এরপর হচ্ছে এগুলো মেইন ফাংশন ইউজ করতে হয়, এরপর মেইন ফাংশনের ভিতরে হচ্ছে এগুলো ইউজ করতে হয়। এই দুটো কোথায় ইউজ করি, এগুলো মোটামুটি বলা হয়ে গেছে সব কথাই। আচ্ছা, এখানে মনে হয় একটা আমাদের নতুন পড়ছে, সেটা হচ্ছে কি পার্সেন্ট ই, সেটা থাকলে কি হবে দেখেন কি বলছে। ধরেন এই জিনিসটা আপনাদের একটা প্রশ্ন হতে পারে না, আমি আপনাদেরকে পাশেগুলো বললাম, মিনিংটা আপনাদেরকে লিখতে হবে, বুঝে গেছে? এটা একটা কোয়েশ্চেন হতে পারে। পার্সেন্ট সি বলতে আপনি কি বুঝেন, কি বুঝেছে, এটা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে প্রিন্ট করবে। পার্সেন্ট ডি মানে একটা ডেসিমেল ইন্টিজারকে প্রিন্ট করবে। পার্সেন্ট এফ মানে একটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু উইথাউট এক্সপোনেনশিয়াল অর উইথাউট পাওয়ার, পাওয়ার ছাড়া যে ভ্যালুটা থাকবে সেটাকে প্রিন্ট করবে, আর পাওয়ার সহ হলে পার্সেন্ট ই। এরপর এস মানে কী হবে, স্ট্রিং, স্ট্রিংকে প্রিন্ট করার জন্য আমরা পার্সেন্ট এস ইউজ করব। তারপর বলতেছি এখানে আমার যে স্ক্যানএফ, যেটা আমরা এতদিন পড়ি নাই কিন্তু আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে কি ইউজার থেকে যে আমাদের ইনপুট নিতে হয় তার জন্য আমি কি ইনস্ট্রাকশনস দিব।
তার জন্য হচ্ছে এটা স্টেটমেন্ট। কি লেখা আছে এরপর? ফরম্যাট স্পেসিফায়ার কি? এতক্ষণ তো বুঝে গেছি কি এগুলো আর কি। তারপর কি করব? কমা দিয়ে এম্পারসেন্ট সাইন দিয়ে ভেরিয়েবলের নামটা, তার মানে ভেরিয়েবলটা কোন ফরম্যাটের সেটা আমরা আগেই মেনশন করে দিই না, ইন্ট, সাম, ফ্লোট, সাম এভাবে। তো ওখানেই তো আমি বলে দিচ্ছি যে ভেরিয়েবলটা কোন ফরম্যাটের, ওই ফরম্যাটের স্পেসিফায়ার কি আমি অলরেডি জানি। ফ্লোট বললে কি লিখবো? এফ লিখবো। ইন্ট বললে কি লিখবো? ডি অর আই লিখবো। ক্যারেক্টার বললে সি লিখবো। তার মানে তাহলে বলুন তো ইন্ট সামের জন্য এই লাইনটা কি হবে? তারপর শুধু সাম বললে হবে না, পার্সেন্ট সাম বলতে হবে। এখন আপনারা একটা কোড করবেন মোবাইলে, সেম সেম জাস্ট আপনারা এই সামেশনের কোডটাই করবেন, কিন্তু এখন আপনাদেরকে ইউজার থেকে সংখ্যা দুটো ইনপুট নিতে হবে। এতক্ষণ তো আমরা এখানে 10 যোগ 20 লিখে কিছু করবেন এখানে, এখন সেটা লিখবেন হচ্ছে আপনার আউটপুট স্ক্রিন আসার পর। তাহলে কী হবে বলো? আমি একটু লিখি এখানে, তারপর টাইপ করি। ফার্স্ট টাইমটা কী হবে? এরপর তারপর কি লিখবো? যেহেতু ইউজার থেকে নিব, কয়টা সংখ্যা প্লাস স্টোর করবো আরেকটাতে না, তার মানে কয়টা নিতে হবে? ভেরিয়েবল 3টা। তাহলে আমি ধরলাম প্রথমটা এ নিচ্ছি, পরেরটা বি নিচ্ছি, আর রেজাল্টটাকে সামেশন অথবা রেজাল্ট এই হিসেবে রাখবো। তাহলে এই হচ্ছে আমার প্রথম নাম্বার, অথবা আপনারা নাম্বার 1, নাম্বার 2 ওভাবে লিখতে পারেন, সেটা বেশি বেটার হয়, যেটা আমি নিজেই বলছি হচ্ছে মিনিংফুল কিছু লিখতে। ঠিক আছে, এরপরে কি করবো? এখন হচ্ছে ইউজার থেকে ইনপুট নেওয়ার পালো না, তাহলে কি লিখবো? স্ক্যান। ইউজার থেকে প্রথমে কাকে ইনপুট নিব? প্রথম নাম্বারকে, তাহলে কি স্ক্যানএফ বলেন, স্ক্যানএফের ফরম্যাট লিখে বলেন কি হবে? পার্সেন্ট কি হবে? ডি। তারপর কি হবে? এম্পারসেন্টটা মাস, এরপর কি ভেরিয়েবল নাম কি? নাম্বার 1, তারপর সেমিকোলন। এর পরের লাইন কি হবে? বলেন পরের লাইনটা কি? নাম্বার 2। আপনাদের কিন্তু কোড মুখস্থ লিখতে হবে। এরপরে কি লিখবো? সাম ইকুয়াল টু কি? নাম্বার 1 প্লাস নাম্বার 2। তারপরে কি করবো আমরা? প্রিন্টএফ। এরপর কি? হ্যাঁ করেন, এবার এটা করেন, আপনারা করে দেখেন কোথাও ভুল করছি কিনা। করার পরে আমাকে বলবেন যে স্ক্যানএফ ইউজ করে আমাদের কি সুবিধা হচ্ছে, আর স্ক্যানএফ ছাড়া আগে যে কোডটা করেছিলাম সেটাতে কোন সুবিধা হচ্ছে, কোনটা দেবো?
itu beda terus sama user থেকে ডাটা করতে পারছি এই কোনো সমস্যা ভালো আর একটা কথা হচ্ছিল ওটার উপরে হার্ড করছিল ওখানে আমি জাস্ট স্পেসিফিক করে দিচ্ছিলাম লাইক 10 প্লাস 20 কে আমি শুধু সাবমিশন করবো কিন্তু এখন আমি সেম কোড রেখে আবার যতবার আমি করবো ততবার আমার নাম্বার চেঞ্জ করে দিতে পারবো না এটাই হচ্ছে মেন আর ওখানে চেঞ্জ করতে গেলে আবার মেন কোডে গিয়ে খুঁজে বের করতে হবে কোডের কোনটা ছিল র্যাঙ্কটা বারবার মডিফাই করতে হবে এখানে আবার কোডের মধ্যে চেঞ্জ করতে হচ্ছে হয়েছে কি তাহলে বলেন আগেরটা এটার ডিফারেন্স কি এম্পারসেন্ট সাইনটা থাকবে না তাহলে এটা অবশ্যই যখন কোড ব্লকসে কোড করবেন তখন এটা মাথায় রাখতে হবে যে স্ক্যানএফে একটা এক্সট্রা অ্যান্ড সিম্বল যোগ হবে এম্পারসেন্ট সিম্বল যোগ হবে যেটা প্রিন্টএফে হয় না তারপর এটা বলেন তো আউটপুট কি আসবে কত আসবে 20 এটার কত আসতেছে নিচেরটা দেখার দরকার নেই এখান থেকে পড়ে পড়ে বলেন প্রথমে কত এইচ কত 18 তারপর 14 তারপর 12 তারপর 11 আচ্ছা এখানে যে স্পেসটা আসছে এটা কিসের জন্য আসছে 18 আর 14 যে আমার একসাথে প্রিন্ট হয় না স্পেস আসছে সেটা কেন আসছে এই যে পরে হ্যাশ দিয়ে যেটা দিছে না 3% গুলো স্পেস দিয়ে দিন এই যে এটা যদি আপনি না দিতেন এখানে পরপর চলে আসতো তখন দেখা যেত 18 14 12 11 এভাবে একটা সংখ্যায় আসতো এটা কি হবে পুরোটা পড়েন ভালো করে এবার যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা আসবে কোন টাইপের সংখ্যাটা ইন্টিজার ইন্টিজার তার মানে এখানে রেজাল্ট আসবে কি ইন্টিজার দ্যাট ইউ হ্যাভ এন্টার্ড ইজ লাইক 10 20 30 এরকম তো সেম এই কোডটা রেখে আমি এবার বলতে পারি না যে এটার মধ্যে আপনি ফ্লোট ক্যারেক্টার স্ট্রিং প্রিন্ট করে দেখান পারবেন ধরুন আমি এই কোডটা পরীক্ষাতে দিয়ে দিছি কোয়েশ্চেনে আপনাকে বলা হবে এটার পরিবর্তে আপনি ফ্লোট নাম্বার ডাবল নাম্বার ক্যারেক্টার নাম্বার স্ট্রিং নাম্বার প্রিন্ট করে দেখান তাহলে শুধু আমার 4টা প্রিন্টএফ আসবে 4টা ডাটা টাইপের লাইন আসবে এটাই তো একটা অলরেডি আপনার জন্য সিম্পল দেওয়া থাকবে ঠিক আছে প্রশ্ন এরকম হতে পারে তো আপনি তখন এখানে প্রত্যেকটাতে কি আসবে পার্সেন্টেজের পরে সিম্বলটা চেঞ্জ হবে এম্পারসেন্টের পরে ভেরিয়েবলের নামটাও চেঞ্জ হবে এখানেও ভেরিয়েবলের নামটা চেঞ্জ হবে আচ্ছা আমি ভাবতেছি আপনাদের নেক্সট ক্লাসে একটা এক্সাম নিব ঠিক আছে মানে মোটামুটি এখন যা যা বলতেছি এই টাইপেরই ছোটোখাটোই সিটি ধরলে সিটি বা কুইজ যেটাই ভাবেন আর কি 20 মার্কসের ক্লাসও হবে এরপর 10 মার্ক ফেমাস করে নাও 20 রাখা হয় তো এরপর বেস্ট ওয়ান কনসিডার করা হয় আর কি লেখা এই তো যেগুলোই বলতেছি আর কি চেঞ্জ করবেন আইডেন্টিফাই করবেন আউটপুট এরর এই জিনিসগুলো ওটা কোডে ইয়েস কোড ইউজ করলে প্রবলেম হবে না 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 কোনো সমস্যা কোড ব্লকসটা কমনলি ইউজ করে দেখে ওটাতে বলতেছি আর কি যে কোনোটা ইউজ করতে পারবেন ঠিক আছে তাহলে একটু পড়ালেখা করে আসবেন আর কি আরেকটা ক্লাস করেন আরেকটা ক্লাস পরে মিড টার্ম আচ্ছা এরপর বলতেছে হচ্ছে অপারেটর এটা চিনি অপারেটরগুলো চিনি কি কি টাইপের আছে একটু দেখেন তো এখানে কি বলছে ফার্স্ট এটা হচ্ছে কি আর্থমেটিক এগুলো কোনগুলা হ্যাঁ এরপরে রিলেশনাল কোনগুলা কয়টা টোটাল রিলেশনালে কয়টা আর্থমেটিকে 4টা যোগ বিয়োগ গুণ ভাগ তারপর মডিউলাস মানে ভাগশেষ বের করাটা কিভাবে করি ভাগশেষ কিভাবে বের করব পার্সেন্টটাকে জানে সবাই জানে এটা
দুইটা সংখ্যার ভাগশেষ বের করা, যদি ভাগশেষ প্রিন্ট করতে চাই তাহলে কীভাবে প্রিন্ট করবো? ধরুন হচ্ছে এ আর বি এর বা নাম্বার 1 নাম্বার 2 এর ভাগশেষ প্রিন্ট করবো, তাহলে কি লিখবো? এখানে কি করবো? আরেকটা ভেরিয়েবল নিলাম, এরপর এটার জন্য কি লিখবো? ঠিক আছে, এই জিনিসটা যদি প্রিন্ট করি তাহলে হচ্ছে রেজাল্ট এটার দুটো সংখ্যার ভাগ করে ভাগশেষটা আমাকে প্রিন্ট আউট করবে এবং সেটা অবশ্যই ইন্টিজারে দেখাবে, যেহেতু আমার ডাটা টাইপটা আমি ইন্টিজার মেনশন করছি। যদি ইন্টিজার মেনশন না করতাম তাহলে 5.0 2.0 এভাবে আসতো। রিলেশনাল অপারেটর কয়টা? আনসার পাইনি এখনো। চারটা হিসাব করেন না, মনে রাখার তো কিছু নেই। গ্রেটার দেন, তারপর কি? তারপর কি? ইকুয়াল, তারপর গ্রেটার ইকুয়াল, লেস ইকুয়াল, নট ইকুয়াল। 6টা। লজিক্যাল কোনগুলা? and or not now অ্যান্ড কি কিভাবে লিখি? and দুইটা অ্যাম্পারসেন্ট সাইন। তারপর অর কে কিভাবে লিখি? or দুইটা বার। তারপর নট কে কিভাবে লিখি? এক্সক্লেমেশন সাইন। অ্যাসাইনমেন্ট অপারেটরস কোনগুলা? প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ওই জিনিসগুলো। ধরুন হচ্ছে আমি বললাম এ প্লাস ইকুয়াল 10, হ্যাঁ এরকম লিখলাম, এর ভ্যালু হচ্ছে 50, তাহলে এটা রেজাল্ট কত হবে? এই লাইনটার রেজাল্ট কত? অবশ্যই সেমিকোলন হবে। এটার মিনস হচ্ছে কি? এটা এইভাবে এই জিনিসটাকে রিপিট না করার জন্য আমি এভাবে শর্টকাটে লিখা হবে। তার মানে কত হবে রেজাল্ট? 60। মাইনাস হলে মাইনাস ইকুয়াল দিলে 40, তারপর গুণ দিলে 500, ভাগ দিলে 5। ঠিক আছে, এরকম ভাবে লিখে দেবে। তো এগুলোই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি? প্লাস প্লাস আর মাইনাস মাইনাস। কন্ডিশনাল if সুইচ আছে ফর আছে। সার্চ করি কন্ডিশনাল অপারেটর কোনগুলা। কোনগুলা দেখেন, এটা হচ্ছে এভাবে লেখা হয় নর্মালি। কি লেখা আছে লাইনটা? এটা একটা স্পেসিফিক সিনটেক্স থাকে যে আপনি একটা কন্ডিশনস দিবেন, সেটা তো ট্রুও হতে পারে ফলসও হতে পারে। তো আমি দুইটাই হলে কি প্রিন্ট করবে সেটার জন্য দুই জিনিসটা আমাকে মেনশন করতে হবে। তো এখানে ফার্স্টে বলা হচ্ছে কি একটা কন্ডিশনস লিখবো যে কোনো একটা কিছু। ধরলাম হচ্ছে আজকে ক্লাস হবে, হতেও পারে নাও হতে পারে, দুটো জিনিস হবে না। তো এখন যদি হয় তাহলে আপনারা আসবেন, যদি না হয় তাহলে আসবেন না, এটা হচ্ছে ডিসিশন। তো এখানে এক্সপ্রেশনটা লেখা হবে, এক্সপ্রেশন ইফ ট্রু, তার মানে কি কন্ডিশনস যদি হ্যাঁ হয় তাহলে আপনারা আসবেন। আর এই কোলন দিয়ে মিন করতেছে অথবা, মানে ফলস হলে কি এক্সিকিউট করবে আর কি প্রিন্ট করবে। তার মানে ধরে নিচ্ছি কন্ডিশন ফলস, তখন সে চলে যাবে কোলনের পরের অংশে। আর যদি কন্ডিশন ট্রু হয় কোলনের আগ পর্যন্ত যা থাকবে সেটা প্রিন্ট আউট করবে। অবশ্যই লাস্টে সেমিকোলন থাকবে। তো এগুলো আমরা আরও পরে দেখব। এরপর বিটওয়াইস অপারেটর কোনগুলা? বিটওয়াইস অ্যান্ড, বিটওয়াইস অর, বিটওয়াইস নট। স্পেশাল অপারেটরস হচ্ছে আদার্স যা যা থাকতে পারে এগুলোর বাইরে। আচ্ছা, এখানে আছে মোটামুটি এই যে আর্থমেটিক আমরা দেখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, প্লাস হচ্ছে কি ভাগশেষ। ভাগশেষটার নাম হচ্ছে কি মডিউলাস অর ডিভিশন। আচ্ছা, এরপর দেন এটার আউটপুট কি হবে? এর ভ্যালু 5 হলে কত হবে? 125। বুঝছেন বাকিরা? 5 × 5 × 5 রেজাল্ট এরকম। তার মানে প্রথমে কত? 5 × 5 = 25। তিনটা তো একসাথে গুণ করতে হবে, দুইটা দুইটা করে করতে হবে। প্রথম দুইটা করব। এখানে আবার আরেকটা জিনিস মেনশন করতে হয় হচ্ছে মানে প্রেসিডেন্স। আর যদি প্রেসিডেন্স সেম হয়ে যায় তাহলে হচ্ছে এদের অ্যাসোসিয়েটিভিটি।
বাম থেকে ডানে নাকি ডান থেকে বামে, কোন দিক থেকে আমি কাউন্টিং শুরু করব। তো নর্মালি হচ্ছে ম্যাক্সিমামগুলো থাকে মনে হয় বাম থেকে ডানে, কয়েকটা ডান থেকে বামে থাকতে পারে। তো এগুলো এখানে থাকবে কয়েকটাতে, এখানে লেখা আছে অলরেডি প্রেসিডেন্স কথাটা। সরল অঙ্ক করছেন না আগে? সরল অঙ্ক তো সলভ করছেন আগে 7, 8, 6, 7-এর দিকে, এখন কোন ক্লাসে আমার জানা নেই। তো ওখানে আমাদের অনেকগুলো টাইপের সিম্বল থাকে না একটা এক্সপ্রেশনের মধ্যে, যোগ বিয়োগ গুণ ভাগ। কোন কাজটা আমরা আগে করি? ভাগের কাজ আগে করতে হয়, তারপর গুণের কাজ করে দিয়ে দেন। হ্যাঁ, তো এখানে সেম, মানে গুণ আর ভাগ হচ্ছে আগে, গুণ ভাগের কাজ শেষ হয়ে গেলে এরপর যোগ আর বিয়োগ। যোগ বিয়োগের প্রেসিডেন্স সেম, মানে প্রায়োরিটি সেম, গুণ ভাগের প্রায়োরিটিও সেম। আর হচ্ছে যদি আমার কি থাকে, সবগুলো যদি সেম প্রায়োরিটি থাকে, ধরলাম আমার পুরো এক্সপ্রেশনে শুধু গুণ আর ভাগ আছে, যোগ বিয়োগ নাই, তখন আমি কোনটার কাজ আগে করব? তখন আমি বাম থেকে ডানে কাজ শুরু করি, যে কোনোটা না, তখন হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি দেখতে হবে, বাম থেকে ডানে সলভ করে আসবো। তো দুটো জিনিসই আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানেও সেম। বলেন তো এগুলা, এখানে যদি আমি কোনো ধরনের ভ্যালু চিন্তা করি, আগে দেখেন এটা বুঝতেছেন এগুলা। প্রথমটাতে ধরলাম এ হচ্ছে, আমি একটু লিখে দিব, নেক্সট ক্লাস আমাদের পরীক্ষা, একটু পড়ালেখা করে আসবেন। পড়ালেখা বলতে হচ্ছে একটু কোড ব্লকসে প্র্যাকটিস করে আসবেন হাতে করবে। এটা হচ্ছে এখানে থিওরিটিক্যাল জিনিস ট্রাই করবো। কত হবে এটা? হ্যাঁ, প্রথমটা এরপর পরটাতে কি ধরলাম, এরকম কত হবে বলেন? 170 হ্যাঁ, 180 ঠিক আছে। এর পরটা এই ধরলাম এটা, আচ্ছা বিও সেম রাখতে পারতাম, এক্স ধরি, 2 ধরলাম, সি ধরলাম হচ্ছে, যদি আমি জানি না। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা কিভাবে করবো? আমরা কি প্রথমে a ইন্টু এক্স করে তারপর আবার গুণফলকে এক্স করবো এরকম? না, এই আর x ফার্স্টে গুণ করব, দেন x আর b যোগ করব, দেন না, এটা হচ্ছে যেহেতু a ইন্টু এক্স স্কোয়ার, ব্যাপারটা এরকম না। এটা উচিত হচ্ছে কি প্রথমে এক্স স্কোয়ার বের করতে হবে, তারপরে তার সাথে একে গুণ করা। তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? 4। 4-এর সাথে একে গুণ করলে 20। তারপর কি করবো? b এর সাথে এক্স কে গুণ করবো, কত হবে? 6। তারপর সি কত হবে? 6 কত? 32। ঠিক আছে, যেহেতু a ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারটা একটা ফাংশন। আগে এক্স স্কোয়ার সলভ করবো, এটার কিন্তু প্রেসিডেন্সটা আসবে রাইট টু লেফট। কি এগুলো দেখেন তো মিলছে কিনা, নাকি ভুলভাল লিখছে? এবির মান দেওয়া আছে এখানে 17 এবং 4। লাস্টেরটা দেখেন, ঠিক আছে, লাস্টের দুইটা ক্যালকুলেটর লাগবে। ভাগটা হচ্ছে যে প্রবলেম হচ্ছে, তার আসল কথা হচ্ছে উপরে ক্যাপশনে কি আছে? 4 নাম্বারটা এক হবে। আচ্ছা এই যে কেন? আচ্ছা ভাগশেষটা লাস্টেরটা 4 4 16, তাই ভাগফল 4। 17 থেকে 16 গেলে 1, তাই ভাগশেষে 1। এটা বলেন এবার, আপনার প্রশ্ন উত্তর চলে আসছে। লাস্টেরটা কেন বলছে নট অ্যাপ্লিকেবল?
দশমিক সংখ্যার কখনো ভাগশেষ পাওয়া যায় নর্মালি, কখনো দুইটা ফ্লোট নাম্বারের আপনি কি পাবেন না, মডিউলাস পাবেন না। কিন্তু মডিউলাস নিজে আবার ফ্লোট হতে পারে। দুইটা ইন্টিজারের মডিউলাস আমি ফ্লোট আকারে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আমি লাইক লিখলাম হচ্ছে ইন্ট এ ইন্ট বি আর ফ্লোট মোড, এভাবে ডিক্লেয়ার করলে তখন আমার মডিউলাস যদি 1 থাকে সেটা আসবে কত 1.0, এভাবে শো করবে, সেটা সম্ভব। কিন্তু যাদের মধ্যে মডিউলাস বের করব তাদের ভ্যালু অবশ্যই পূর্ণ সংখ্যা অথবা ইন্টিজার হতে হবে, কখনোই ফ্লোট সম্ভব না। মানে ইন্টিজার ছাড়া অন্য কোনো ডাটা টাইপই সম্ভব না, ক্যারেক্টার তো সম্ভবই না। এরপর এটা কি বলতেছে মিক্সড মোড, তার মানে একটা হচ্ছে আমার কি ইন্টিজার আর একটা হচ্ছে রিয়েল অর ফ্লোট, যেটাই চিন্তা করি। তাহলে তখন কি হবে, তখন কি সম্ভব, তখনও আমার ভাগশেষ সম্ভব না, বাকিগুলো সম্ভব। তো দেখেন তো বাকিগুলো হচ্ছে কি না, ভাগটা করে দেখেন তো। ফোর পয়েন্ট এইট এসছে। এই কোডটা আমরা এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। দুইটা নাম্বারকে অ্যাড করার প্রোগ্রাম। এরপর এটা কি, এটা কিসের প্রবলেম, ক্যাপশন কি, টেম্পারেচার কনভার্সন সেলসিয়াস থেকে ফারেনহাইটে। সূত্র কি, আগে আমাদের এটা করার জন্য অবশ্যই কি জানতে হবে, সূত্রটা জানতে হবে যে কনভার্সন করব কীভাবে। সূত্র জানলে বাকিটা হচ্ছে কি করব, একটা ইউজার থেকে একটা ভ্যালু ইনপুট নিব, ভ্যালুটা কী টাইপের হবে, ডাটা টাইপ কী হবে, ফ্লোট। নর্মালি আমরা বলি না এত দশমিক, টেম্পারেচারটা দশমিকে বলা হয়, তো এই জন্য আমরা এটাকে ফ্লোট নিচ্ছি এবং রেজাল্টটাও যাতে ফ্লোটে আসে, দুইটাকে এই জন্য ফ্লোট ডাটা টাইপে নিচ্ছি। এরপর সেম জাস্ট কী করবো, যেহেতু ফ্লোট নিছি ফরম্যাট স্পেসিফায়ার কী হবে, এফ হবে, এবং প্রথমে নিব কার থেকে, ইউজার থেকে ইনপুট নিব সেলসিয়াস, কারণ আমার ডাটাটা সেলসিয়াসে দেওয়া আছে, সেটাকে আমি কনভার্ট করে ফারেনহাইটে আউটপুট পাবো। তো ফারেনহাইটে পাওয়ার জন্য আমার এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে। একটা সূত্র ছিল মনে হয় C/5 = কিছু একটা, ভুলে গেছি, F/19 + 32, যাই হোক আমি ভুলে গেছি আসলে, ঠিক আছে। তো ওইটাকেই কনভার্ট করে হচ্ছে এভাবে পাচ্ছে। তো এরপর আমরা জাস্ট কী করবো, এই জিনিসটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমার রেজাল্টটাও চলে আসবে, এই জায়গায় আমার কী আসবে, এটার পরিবর্তে যে ভ্যালুটা আমি ইউজার থেকে নিচ্ছি সেটা বসবে, বাকিটা ক্যালকুলেট হয়ে রেজাল্টটা এখানে শো করবে। তো এগুলো আপনাদের পরীক্ষাতে আসতে পারে, এটার জন্য অবশ্যই কী করতে হবে, সূত্রটা একটু প্র্যাকটিস করতে হবে। যে কোনো কিছু ধরুন হচ্ছে আপনাদের বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার সূত্র, এগুলো কোড আসলে লিখতে পারবেন না এখন। এগুলোর জন্য আপনাকে কি জানতে হবে, আগে সূত্রটা জানতে হবে, আর সূত্রের মধ্যে আপনার ভেরিয়েবল কয়টা সেটা জানতে হবে, ততটা ইনপুট নিতে হবে ইউজার থেকে, এটাই হচ্ছে কাজ। তো এখানে কি হচ্ছে এবার দেখেন তো, এটা পার্সেন্টেজের পরে যে সংখ্যাটা আসছে এটার ফলে কি চেঞ্জেস আসতেছে। প্রথমটাতে আমি কিছু বলি না, জাস্ট %f বলছি, তাহলে আমার কি আসছে 6টা, যেহেতু এটার প্রেসিশন ভ্যালু ছিল 6 ফ্লোট। এর পরটাতে আমি বলে দিচ্ছি যে আমার 2টা দরকার, এর বেশি দরকার নেই, তাহলে কতটা আসছে 2টা। পরটাতে বলছি আমি 3টা দরকার, 3টা আসছে, না বললে 6টা। ডাবলে যদি না বলতাম 15টা, হ্যাঁ 15টা আসতো, 7টা দেখাচ্ছে মনে হয় না, 6টাই আসবে। এটা কি করছে বলে, এটার আউটপুট কি হবে, ডে যদি আমার কত হয় 15 হয়, 50 না ধরলাম হচ্ছে 45, তাহলে বলেন কি আসবে। স্ক্যান এফের ভ্যালু 45, রেজাল্ট কি আসবে, ডাটা টাইপ কি, ডাটা টাইপ কি নিছি লিখা আছে না, তাহলে 1.5 কেন, হ্যাঁ তারপর ডে কত আসবে,
কেন 30? দেখি কোডটা করেন, এটা করে শেষ করে দিব। এটা আপনারা কম্পাইলারে করেন, করে আমাকে আনসার বলেন। ইউজারের ইনপুট হচ্ছে 45। কনফিউজ হওয়ার তো কিছু নয়। 45 দিন মানে কত? 1.5 মাস না? তাহলে 1 মাস 15 দিন। তাহলে ওটা আসবে 1, এটা আসবে 15। তো ভুল করার কিছু নাই। আউটপুট আসছে কিনা? অর্ডার আসছে? বইয়া গাছে বেশি সমস্যা। অনলাইন আসছে। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু প্র্যাকটিস করে আসবেন। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট স্লাইড। এখানে যদি একটু দেখি কি লেখা আছে, কি লেখা আছে দেখেন তো। অ্যাসাইনিং ভ্যালুস টু ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টারটা আমরা এখনো যদিও ভালো করে দেখি নাই। কি করব? প্রথমে বলতেছে একটা, যদি ক্যারেক্টার ডাটা টাইপ ডিক্লেয়ার করে কোনো ভেরিয়েবল নিই তাহলে কি লিখবো? CHAR, এটা ডাটা টাইপটার নাম প্লাস হচ্ছে কি ভেরিয়েবলের নাম, কমা সেমিকোলন। এরপর লেটারের মধ্যে কি হতে পারে, কোনটা অ্যালাউড কোনটা নট অ্যালাউড। ক্যারেক্টারকে কীভাবে লিখবো? সিঙ্গেল কোটেশন সাইন দিয়ে। তার মানে যদি এ লিখতে হয় এর আগে অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। যদি সিঙ্গেল কোটেশন না দিই, 2 নাম্বার কেসে কি লিখছে, মানে 3 নাম্বার লাইনটা কি বলছে পাশে একটু দেখেন কমেন্ট দিয়ে কি লেখা আছে। কারণ আমরা ভেরিয়েবল কীভাবে লিখি? উইদাউট কোটেশন। তারপরের লাইনটা কি বলছে? ডাবল কোটেশন দিয়ে দিছে কেউ ভুলে, তখন ডাবল কোটেশনের মধ্যে স্ট্রিং থাকে, প্রিন্টএফ স্ক্যানএফের পরে আমরা ডাবল কোটেশন ইউজ করি। আর যদি কোনো সংখ্যা লিখে দিই তখন কি লিখছে? ASCII 65-এর ASCII ভ্যালু কত? মানে ASCII ভ্যালু 65, সেটার ক্যারেক্টার সমান কত? কোণে। আচ্ছা, এরপর বলতেছে এখানে, তাহলে এটাও আপনাদের একটা কাজ, ASCII টু ক্যারেক্টার কনভার্সন, ক্যারেক্টার টু ASCII, ASCII টু ক্যারেক্টার।
আমি সংখ্যা লিখবো লাইক 97 লিখলাম, তখন কত আসবে? 97 ছোট হাতের এ মানে কত? বড় হাতের এ হচ্ছে 65, ছোট হাতের এ কত? 96, 97 কত হবে? ছোট হাতের বি হবে